আচ্ছা, সো যেহেতু আমরা ডেটাবেস সম্পর্কে জানবো, তার আগে আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে গিয়ে, তাহলে সবার আগে আমাদের যেটা জানা উচিত ছিল সেটা হচ্ছে গিয়ে ডেটা, ইনফরমেশন, এই দুইটা জিনিস সম্পর্কে। কারণ একটু আগে আমরা বললাম না যে ডেটা ইনফরমেশন কিন্তু একটা শব্দ কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলেছি, বাট এর ডেফিনেশনটা আমরা একটু জানি। সো দেখেন, প্রথমে আমরা জানি যে ডেটাটা আসলে কি, কাকে বলে ডেটা। হ্যাঁ, তো বলছে ডেটা রেফার্স টু র unprocessed fact, figure, and symbol that have no inherent meaning until they are processed. It can exist in different forms such as number, text, image, or sounds. তার মানে খুব সহজ ভাষায় যদি আমরা বুঝতে চাই, ডাটাগুলো হচ্ছে গিয়ে আনপ্রসেস, অনেকটা আনমিনিংফুল, বা মিনিং আছে যে মিনিংটা আসলে ওই যে আমরা যদি সেই বাংলা ব্যাকরণ যদি বলি তাহলে মনের ভাব প্রকাশ করবে না, বা একটা অর্থবোধক কিছু আসবে না। যেমন যেমন আমি বললাম সীমান্ত, ধানমন্ডি, শঙ্কর প্লাজা, এমন যদি আমি বলে যাই, এই কথাগুলো কিন্তু সবগুলোই ডেটা, বাট ওরা কিন্তু কোনো মিন বা কোনো বিশেষ অর্থ আমাকে দিচ্ছে না। তো যেহেতু কোনো বিশেষ অর্থ তারা আমাকে দিচ্ছে না, তার মানে এগুলো সবগুলোই হচ্ছে ডেটা, এবং এগুলো সবগুলোই আনপ্রসেস ডেটা। ক্লিয়ার? সো ডেটার অনেক প্রকারভেদ আছে, এত প্রকারভেদ জানার দরকার নেই, বাট যেহেতু আছে জাস্ট আমরা সাধারণত নামগুলো পড়ে যাব। এটা হচ্ছে কোয়ান্টিটিভ ডেটা, কোয়ালিটিভ ডেটা, স্ট্রাকচার্ড ডেটা, আনস্ট্রাকচার্ড ডেটা। ওকে, দ্যাটস অল, আর কিছু জানবো না, এখানে একটু দেওয়া আছে উদাহরণ। এবার আমরা চলে যাব ইনফরমেশন। সো ইনফরমেশন ইজ প্রসেসড, অর্গানাইজড or structured data that is meaningful and useful for decision making. তার মানে একটু আগে আমরা যে শব্দগুলো বলছিলাম, সেই শব্দগুলোকে যদি আমরা একটু সুন্দর করে গুছিয়ে বলতাম যে সীমান্ত ধানমন্ডির শঙ্কর প্লাজায় 4 তলায় ক্লাস করে, তাহলে একটা ইনফরমেশন হয়ে গেল। কিন্তু একটু আগে আমি খুব এলোমেলোভাবে বলছিলাম, যেগুলো দিয়ে আসলে কোনো মিনিংফুল কথা আসছিল না। তার মানে ডেটাগুলোকেই যখন আমরা অর্গানাইজ ওয়েতে বা মিনিংফুল ওয়েতে প্রকাশ করি, তখনই সেটা হয়ে যায় ইনফরমেশন। ক্লিয়ার তো নাকি? সো ইনফরমেশনের কিছু ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য আছে, যেমন অ্যাকিউরেসি, রেলিভেন্স, টাইমলাইনলেস, কমপ্লিটনেস, কনসিস্টেন্সি। কমপ্লিটনেস বলতে যে, যেমন আমি যদি বলি কালকে দেখলাম সীমান্ত, বলে আমি ঠান্ডা হয়ে গেলাম, আর কিছুই বললাম না, তার মানে বাকি কথাটা আমি প্রকাশই করলাম না। সো ইনফরমেশন সচরাচর এমন হয় না, ঠিক আছে? ইনফরমেশন যেটা হয়, যেটা ফুল ইনফরমেশনই আপনাকে দিবে। ওকে, আচ্ছা। সো রিলেশনশিপ বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন, ওরা বলতেছে ডেটা আর র অ্যান্ড আর কি আনঅর্গানাইজড, হোয়াইল ইনফরমেশন ইজ ডেটা দ্যাট হ্যাজ বিন প্রসেস অ্যান্ড গিভেন মিনিং। তার মানে যেটা একটু আগে উদাহরণ দিলাম, ওরা একটু যেমন ডেটা 2025 রেইন 30 ডিগ্রি সেলসিয়াস। দেন আমরা যদি এটাকে ইনফরমেশনে কনভার্ট করি, তাহলে আমরা বলছি ইন 2025 দ্য ওয়েদার ইজ রেইনি উইথ আ টেম্পারেচার অফ 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা ইনফরমেশন হয়ে গেল। ওকে, এবার আমাদেরকে জানতে হবে ডেটাবেস টেবল, কারণ ডেটাবেসের মধ্যে যত ডেটা, যত ইনফরমেশন, এগুলো যাই হোক, এগুলো সবগুলো আমরা স্টোর করি টেবলের মধ্যে। ওই সেই টেবল যার রো আছে, কলাম আছে, আমরা যে পড়ে এসেছি এক্সেলের মতো অনেকটা দেখতে, বাট এটার মধ্যে স্পেশাল মিনিং আছে। সো হোয়াট ইজ টেবল? সো আমরা যদি দেখি হোয়াট ইজ টেবল, সেখানে বলছে ডেটাবেস টেবল ইজ এ স্ট্রাকচার্ড ফরম্যাট ফর অর্গানাইজিং অ্যান্ড স্টোরিং ডেটা ইন রো অ্যান্ড কলামস। এইটাই হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য উইদিন এ ডেটাবেস। ইচ রো রিপ্রেজেন্ট আ রেকর্ড and each column represent an attribute. আর আমি আরেকটু সহজ করে বুঝাই এভাবে, যে একটা রো একটা ইনফরমেশন দেয়, একটা কলাম একটা ডেটা দেয়। জাস্ট বুঝা দিতে পারতেছি? যেমন আমরা যদি এখানে দেখি 101 একটা ডেটা, অ্যালিস একটা ডেটা, 20 একটা ডেটা, সিএস একটা ডেটা। বাট আমি যদি বলি 101, তার মানে আমি এখন বুঝতেছি যে অ্যালিস নামে একটা স্টুডেন্ট আছে যার আইডি হচ্ছে 101, তার এজ হচ্ছে 20 এবং সে সিএস কোর্সে পড়ছে। তাহলে এটা ইনফরমেশন হয়ে গেল না? সো এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার?
সো ডেটাবেজের টেবলের অনেক টাইপ আছে, এই টাইপগুলো এখনই আমরা এত মারামারি করব না, আমাদের এই পর্যায়ে এতটুকু নলেজ হলেই চলবে ইনশাল্লাহ। ওকে।